ভাই মিরাজ কি আওয়ামী লীগ করে না বিএনপি করে না জাসদ করে না বাসদ করে একটু আপনারা কমেন্ট বক্সে একটু জানিয়ে দিন। মিরাজ আর সাইফুদ্দিন আর মাহমুদুল্লাহ আর মুশফিকুর রহিম এরা কি আসলে কি কোনো দলবদ্ধ করেন একটু জানিয়ে দিন কমেন্ট বক্সে। প্রতিবারই আমরা টিম যখন আর কি সিলেকশন করে টিম আর কি যারা বিসিবি প্যানেল যারা সিলেকশন করে প্রতিবারই আমরা এই কাহিনিগুলো দেখে আসি। আসলে ভাই আপনারা প্রতিটা মানুষের প্রতিটা স্পোর্টস লাভারদের একটা ইমোশনাল ব্ল্যাকমেল করতে আছেন। আসলে বিষয়টা আমরা খুবই একেবারে হতাশজনক। আসলে যারা স্পোর্টস লাভার তারা বিষয়টা হতাশজনকভাবেই নিবে। তো ক্রিকেটটা হচ্ছে প্রতিটা প্লেয়ারদের প্রতিটা আর কি স্পোর্টস লাভারদের ক্রিকেটটা হচ্ছে একটা হৃৎপিণ্ডর মতো। তো আপনারা যদি এরকম কাহিনী করেন আসলে খুব মানে ইগনোর করে এমনিতে চলে যাবে খেলাকে। এই যে গতকালকে যে টিম সিলেকশন করলো 15 সদস্যের দল ঘোষণা করলো এটা আসলে কোনো মতেই মানানসই হইতে পারে না। 100%-এর ভিতরে আমার মনে হয় যে 80% হয়েছে, 20% এখনো হয়নি। 100 প্লে আপনারা যাইবেন বিশ্বকাপ মাথাইতে ধুমাইয়া খেলবেন, তাই না? তো এই যে এই সাইফুদ্দিন কোনো অংশ কম ছিল সাইফুদ্দিন? আপনারই বলেন ভাই। সাইফুদ্দিন লাস্ট টি-20 ম্যাচটা একটুখানি খারাপ খেলছে বিদয় তাকে বাদ দিয়ে দিবেন আপনারা? না, এটা এরকম কোনোদিনও হয় না, এরকম কোনোদিনও হইতে পারে না। এই ধরনের পাগলামি আপনারা বাদ দিয়ে আপনারা চলে যান। এই যে নতুন একজন আসছে ভৌমা একটা টাক্কা একটা সিলেকশন করতে এই হয় ওরে যেমনে আর কি দেয় রোবটের মতো হেমনে হেমনে চলে। যখন বিসিবি যাইব না টিম সিলেকশনটা ঠিক এরকমই হইব। এই বিসিবির কুত্তার বাচ্চা হয় যদি যাইতো তাহলে আসে গালায় টিম সিলেকশনটা ঠিক হইতো। যত সব ফাইজলামি যত নাটক যত সহ করছে পাগল ছাগল কোথাকার। এরকম আমরা খেলা দেখবো না, খেলাকে আমরা বয়কট করছি, দর্শক বয়কট করছে। আগের তো খেলা তো পছন্দ করেই না, বাদ দিয়ে দিচ্ছে খেলাধুলা। এটা হলো যে মায়ের দোয়া ক্রিকেট খেলা, এগুলা বয়কট করে আইছে আগের তো। তো আমরা এমন বয়কট করলাম কারণ আমাকে ভালো ভালো প্লেয়ার এখনো বুদ্ধি আমাদের মন মতো সিলেকশন হইল না। যত সব ফাইজলামি।